ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গতদিন আমরা টেবিল কি করে বানাতে হয় এইটা দেখেছিলাম। দেন টেবিলের বর্ডার দেওয়া শিখেছিলাম, টেবিলের উইডথ দেওয়া শিখেছিলাম, এসব শিখেছিলাম। আর যেটা আউটপুট ছিল টেবিলের সেটা ছিল এইটা, একটু জুম ইন করলে এইরকম দেখা যাচ্ছে। যাই হোক, এখান থেকে দেখা যাচ্ছে কি, যদি এই যে আমরা হেডিং যদি দিই তাহলে সেটা কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে এবং মধ্যে চলে আসছে, বাট অন্যগুলো কিন্তু মানে মিডিলে আসছে না, লেফট সাইডে থাকছে। ওকে, আর এগুলো বোল্ড হচ্ছে না বিকজ এগুলো টেবিল ডাটা, আর টেবিল ডাটা আর টেবিল হেডের ভিতর তো ডিফারেন্স থাকবেই, এটা অ্যাজ ইউজুয়াল ব্যাপার। ওকে, তো যাই হোক, আজকে আরো কিছু শিখবো আমরা, নতুন কিছু। যেমন টেবিলের আগের দিন আমরা উইড দিয়েছিলাম, সেরকম হাইটও আমরা দিতে পারি ফিক্সড করে। তার জন্য কি লিখতে হবে আপনারা নিশ্চয়ই জানেন, যে হাইট দিয়ে দেবো। আমি জাস্ট হাইট লিখে দিয়ে দিই যে ধরেন 300 পিক্সেল। ওকে, তাহলে আমরা কি করলাম, উইড হাইট ফিক্সড করে দিলাম। যাই হোক, এবার তাহলে ব্রাউজারে গিয়ে আউটপুটটা দেখি। এই যে দেখেন, হাইট বেড়ে গেল, কিন্তু এটা সুন্দর দেখাচ্ছে না। তার জন্য আমরা কি করতে পারি, ইন্সপেক্ট এলিমেন্ট করতে পারি, দেন টেবিলে যেতে পারি। যে টেবিল, মানে টেবিলে গেলে হবে কি, যে টেবিলের সিএসএস গুলো শো করবে, এটা আপনাদের আগেই দেখানো হয়েছে। তারপর দেন কিবোর্ডের ডাউন অ্যারো আর আপ অ্যারো দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি আমাদের কতটা কি লাগবে। ওকে, যাই হোক, এইটুক নেই আপাতত। 200, এই যে যা আছে এটা। ওকে, তো এটা আমরা এই জায়গা থেকে কপি করে নিই টোটালটা, দেন কোডে পেস্ট করে দিই। এটা আপাতত ভালো দেখাচ্ছে। যাই হোক, এই যে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো সেভ করি, এবার রিলোড করি। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা টেবিলের উইড হাইট দেওয়া শিখে গেলাম। এবার আপনারা দেখবেন কি, যে অনেক ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবেন যে কোনো পিকচার দেওয়া আছে, বা কোনো মানে আই মিন কোনো ইমেজ দেওয়া বা কোনো টেবিল দেওয়া থাকলে তার একটা ক্যাপশন থাকে, যে টেবিলটা কি সম্পর্কে বা ইমেজটা কি সম্পর্কে তার এরকম নিচে বা উপরে লেখা থাকে, তাই না? সেরকম টেবিলটার উপরে যদি আমরা লিখে দিতে চাই যে কি সম্পর্কে, একটা ক্যাপশন দেওয়ার মতো, যে এই টেবিলটা দিয়ে আমরা কি বোঝাতে যাচ্ছি সেটা যদি আমরা ইউজারকে আউটপুট দেখাতে চাই বা বোঝাতে চাই, তার জন্য যে ট্যাগটা ইউজ করতে হবে, ক্যাপশন ট্যাগ। এটা আমরা এই যে টেবিল ট্যাগের ভিতরে যে কোনো জায়গায় লিখতে পারি। টেবিল ট্যাগের ভিতর খেয়াল করবেন, আমি কি করলাম, টেবিল ট্যাগের ভিতর। আমি কিন্তু কোনো টিআর বা টিডি বা টিএইচ ট্যাগের ভিতর লিখিনি। কি করেছি, জাস্ট টেবিল ট্যাগের ভিতর আমি লিখে দিচ্ছি ক্যাপশন। ভালো করে খেয়াল করবেন, ক্যাপশন ট্যাগ, এটা ডবল ট্যাগ, শেষ আছে শুরু আছে, মানে শুরু আছে এবং শেষ আছে। এর ভিতরে আমরা কি লিখতে পারি, এটা কি সম্পর্কে, টেবিলটা ধরেন স্টুডেন্টের ইনফো সম্পর্কে, তাই লিখে দিই আমরা যে স্টুডেন্টের ইনফো। ওকে, তো স্টুডেন্টের ইনফো সম্পর্কে যেহেতু টেবিলটা, আর দেন এই জায়গায় স্টুডেন্টের আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, দেন তার সেভ করে এবার যদি ব্রাউজারে আমরা রিলোড করি, হ্যাঁ, তাহলে দেখেন যে কি দেখা যাচ্ছে। এই যে আমরা কিন্তু একটা, এই জায়গায় কিন্তু একটা ক্যাপশন পেয়ে গেছি। মানে যে এই যে টেবিলটা, এই যে আমরা যে টেবিলটা ক্রিয়েট করেছিলাম গতদিন, তো এই টেবিলটা আর কি কোন বিষয়টার উপর ডিপেন্ড করে বানানো হয়েছে বা কি সম্পর্কে টেবিলটা, এটাই আমরা যখন ইউজারকে বা আমাদের ওয়েবসাইট যারা ব্রাউজ করবে তাদেরকে বোঝানোর জন্য আমরা এই জায়গায় ক্যাপশনটা ইউজ করতে পারি। ওকে, তো যাই হোক, এইভাবে আমরা ক্যাপশন ইউজ করতে পারি। এখন এই যে ক্যাপশন ট্যাগটা, এই যে ডবল ট্যাগটা, এটা যে সবসময় প্রথমে দিতে হবে এটার কোনো মানে নেই। এটা যদি আমরা এই জায়গা থেকে কাট করে একদম শেষে দিয়ে দিই, ভালো করে লক্ষ্য করবেন শেষে, বাট টেবিল ট্যাগের ভিতরে কিন্তু, এই যে কিন্তু টেবিল ট্যাগের ভিতরেই কিন্তু আমি যা করছি, মানে ক্যাপশন ট্যাগটাকে টেবিল ট্যাগের ভিতরেই লিখবো, কিন্তু যেখানে লিখি আমরা এই যে সেকেন্ড রোর পরে দিই বা এই যে লাস্ট রোতে গিয়ে দিই, তাহলে সেভ করে রিলোড করে দেখেন কি হয়। দেখেন, যে কয়বারই আমি রিলোড করি না কেন, কোনো চেঞ্জ হবে না, বিকজ ক্যাপশন অলওয়েজ উপরে থাকবে। টেবিলের ক্ষেত্রে ক্যাপশন অলওয়েজ উপরে থাকবে। অতএব আপনি এই যে ক্যাপশন যে ট্যাগটা, এটা আপনি উপরে দেন বা নিচে দেন বা মিডিলে দেন বা যে কোনো দুটো রোর পরে দেন, যে কোনো জায়গায় দেন, টেবিল ট্যাগের ভিতর থাকলেই হচ্ছে, আর এটা সর্বদা উপরে থাকবে। ওকে, এটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখব, সেটা দেখার জন্য আগে আমরা একটু ব্যাপারটা বুঝে আসি। তার জন্য এই যে আমি পেইন্টে চলে গেলাম, পেইন্টে আমার একটা টেবিল বানানো ছিল আগে, যেটা আপনাদের সামনেই বানিয়েছিলাম। যাই হোক,
এখন দেখেন আমরা কি করেছি, এই যে আইডি গুলো লিখেছি না, এই যে দেন কি নেম লিখেছি, দেন এজ লিখেছি। এখন ধরেন আমি এইটার কোনো এজ দেব না, এই যে সেকেন্ড যেটা আছে, এই যে এস এস ডিএফ যে নামের যে ব্যক্তিটা আছে এর কোনো এজ আমি দেব না। তখন কি হবে, এই যে এইটা কিন্তু আমি মুছে দিতে যাচ্ছি, মানে এইটা থাকবে না। এটা পুরো দুটো, এই যে দুটো ঘর মিলে একটা ঘর ক্রিয়েট করতে যাচ্ছি আমি। তার ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা ভালো করে বোঝেন, যে এই যে একটা ঘর আর এই যে একটা ঘর, এই জায়গাও তো সেম ছিল। এই জায়গায় এই যে একটা ঘর, এই একটা ঘর। এখন এই দুটো ঘরকে আমি এক করে দিয়েছি, কিন্তু এটা যখন মুছে দিয়েছি মানে আমরা এটার এজ দিতে চাচ্ছি না। তার জন্য কি করেছি, দুটো ঘরকে একটা ঘরে আমরা পরিবর্তন করে দিয়েছি, তাই তো? এখন এইগুলো করার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, যেটার নাম হলো কলস্প্যান। ওকে, COLSPAN। ঠিক আছে? এখন এইটা কি করে ইউজ করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ধরেন এই যে যে রোটাতে আমরা এই যে এখন এই যে দুটো ঘরকে একটা ঘরে পরিণত করে দিতে চাচ্ছি, এটাতে আগে কয়টা রো ছিল? ওকে, মানে টেবিলটাতে ম্যাক্সিমাম কয়টা রো ছিল আপনাদের বুঝতে হবে। এই যে একটা, এই যে 2 নম্বরটা, ওকে, আর এই যে 3 নম্বরটা, তার মানে কি তিনটে ছিল না? তিনটে কলাম ছিল। এবার আমরা কি করেছি, প্রথমটা কিন্তু ঠিকই রেখেছি, এখানে কিন্তু একটা কলমের জায়গায় আমরা রেখেছি, তাই না? কিন্তু যখন সেকেন্ডটার ক্ষেত্রে আমরা আসলাম তখন কি করেছি, এই যে সেকেন্ড যে কলামটা আর থার্ড যে কলামটা দুটোর জায়গায় কিন্তু এইটার ক্ষেত্রে আমরা বরাদ্দ করে দিয়েছি, তাই না? নেমের ক্ষেত্রে। তাহলে নেমের জন্য আমরা জায়গা কতটুকু রেখেছি, দুইটার জায়গা। আপনারা কি বুঝতে পারছেন তাহলে, যে টোটাল জায়গা ছিল এইটার তিন, তিনটে জায়গা ছিল, মানে তিনটে কলম ছিল। এখন আমরা কি করেছি, প্রথমটাকে আমরা একটা কলমের জায়গা দিয়েছি, দেন দ্বিতীয়টাকে আমরা কি করেছি, দুটো কলমের জায়গা দিয়েছি। যেহেতু দুটো কলমের জায়গা দিয়েছি, সেহেতু কি হয়েছে, এইটা তখন এদের জন্য কোনো কলম থাকবে না, কলাম থাকবে না। ওকে, আর এই এদের জন্য যেহেতু কোনো কলাম নাই, তার জন্য কি হয়েছে, নেম একাই এদের জায়গাটাও নিয়ে নিয়েছে। আর এই নেমের যে প্রপার্টি গুলো সেগুলো এদের জায়গাতেও চলে যেতে পারবে। ওকে, তো এই ব্যাপারটা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। আপনাদের বেসিক আইডিয়াটা হয়তো বা হয়ে গেছে। তো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। দেন আমরা যেটা করতে চাচ্ছিলাম এই যে এইটায়, তো এইটার ক্ষেত্রে আমরা এইটাকে চাচ্ছি না কিন্তু, ঠিক আছে? এটা ভালো করে খেয়াল করবেন, আমরা এইটা কিন্তু চাচ্ছি না। তাতে মুছে দিলাম। এখন আপনাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে এইটাকে মুছে দিলে কি খালি হবে না? যদি আমরা এটাকে খালি মুছে দিই, তাহলে কি এই যে সেকেন্ড যেটা আছে নেমের ফিল্ডটা, এটা কি ওই এদের জায়গাটা নিয়ে নেবে না? আপনাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে। তার জন্য আমি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই যে এটা কিন্তু আমরা মুছে দিয়েছি, তাই তো? একটু জুম ইন করি। এইটা 265 যে এসটা, এটা কিন্তু আমরা মুছে দিয়েছি। ওকে, তো রিলোড করি। দেখেন, হ্যাঁ চলে গেছে, কিন্তু এই যে আমাদের যে এইটার এরিয়া ছিল নেমের, এই যে সেকেন্ড নম্বর মানে যে থার্ড নম্বর রোতে যে এটা ছিল আমাদের নেমের যে এরিয়াটা ছিল, সেটা কিন্তু নেমের এরিয়াই আছে। এটা কিন্তু এই পর্যন্ত এক্সটেন্ড হয়ে পারেনি। ঠিক আছে, এটা আপনাদের বুঝতে হবে। আচ্ছা, আপনারা দেখেন এখানে কিন্তু ডিজাইনটা কিন্তু পারফেক্ট হয়নি। ডিজাইনটা যদি পারফেক্ট হতো তাহলে কিন্তু এই যে যে দাগটা আসছে না, এটা কিন্তু আসতো না। আর এই জায়গায় কি দেখা যাচ্ছে, আমি যদি আরো একটু জুম ইন করে দিই তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে, যে এই জায়গায় শুধুমাত্র কিন্তু এই যে এজ যেটা ছিল না আমাদের, এই যে এজের জন্য যে ঘরটা ছিল, এইটার শুধু বর্ডারটা মিসিং, মানে এই ঘরটা মিসিং। আমাদের কিন্তু এই যে যে নেমের যে আমাদের ফিল্ডটা বা নেমের যে যে ঘরটা, এইটা কিন্তু আমাদের এদের জায়গাটা দখল করে নেয়নি। এটার জায়গা কিন্তু এই যে সীমিত, আগের যে জায়গাটা ছিল সেই জায়গাটাই আছে। আপনারা কিন্তু খেয়াল করলে বুঝতেই পারবেন যে আমরা যেটা চাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত আউটপুটটা কিন্তু আমরা পাচ্ছি না, তাই না? এখন যেহেতু আমরা পাচ্ছি না, তার জন্য কি করতে হবে, আমাদের কল স্প্যান অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। কারণ আমরা তো চাচ্ছি এইরকম, যে এই জায়গায় আমরা নেমটা লিখবো, এটা যদি বড়ও হয় তাহলেও এই পর্যন্ত পুরো চলে আসবে, মানে এদের ঘরটাও নেম দখল করতে পারবে, তাই না? তো এখন তার জন্য কি করব, আমরা কল স্প্যান ইউজ করব, তাই তো? তো কল স্প্যান ইউজ করার জন্য আমরা কি করব, ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিই। এটা এই সাইডে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, আহ, এই যে রাখলাম। এবার খেয়াল করেন, আমাদের কাজ কিন্তু শুধুমাত্র এই যে এই রোটার ক্ষেত্রে, যেটা ID 2 এবং এই যে নাম হলো SSDF দেওয়া, তাই না? আমরা এই রোটায় কি করতে চাচ্ছি, এই যে প্রথম যে টিডিটা থাকবে,
প্রথম যে টেবিল ডেটা এটা একটা কলামেরই জায়গা নেবে, ওকে। কিন্তু সেকেন্ড যেটা থাকবে এই যে নেমের জন্য যে ফিল্ডটা, এটা কি করছে আমাদের দুটোর জন্য জায়গা নিচ্ছে, তাই না? তো আমরা কিন্তু আগেই বলেছিলাম যে এই জায়গায় কিন্তু এই ভাগ করাটা দেখিয়ে দিয়েছিলাম যে এটা একটা ঘরের জায়গা নেবে, এটা দুইটা ঘরের জায়গা নেবে, কিন্তু টোটাল ছিল তিনটে ঘর, মানে ম্যাক্সিমাম যে ঘরের সংখ্যাটা ছিল সেটা কিন্তু তিনটে, মানে কলামের সংখ্যা। কিন্তু আমরা কি করছি, প্রথমটাকে একটা সিঙ্গেল কলামের জায়গা দিচ্ছি, কিন্তু সেকেন্ডটাকে কি করছি আমরা দুইটা কলামের জায়গা দিচ্ছি, ওকে। তো আমরা যেহেতু সেকেন্ডটাকে দুইটা কলামের জায়গা দিচ্ছি আর প্রথমটাকে একটা কলামের জায়গা দিচ্ছি, তাই জন্য আমাদের এইটাকে বলে দিতে হবে যে প্রথম যে ফিল্ডটা সেটার জন্য আমরা কি করছি, কল স্প্যান দিব প্রথমে, দেন আমরা লিখে দিব 1। তার মানে কি এইটা একটা কলামের জায়গাটা নেবে, ওকে। এটা কিন্তু একটা কলামের জায়গা নেবে। দেন যদি আমরা এইটার ক্ষেত্রে তাহলে কি করতে হবে, যে কল স্প্যান 2 দিয়ে দেবো। এবার যদি আমরা সেভ করি তাহলে রিলোড করলে কিন্তু আমরা একদম পারফেক্টলি দেখতে পারবো, ওকে। তো রিলোড করি, দেখেন এই যে কিন্তু আমাদের কিন্তু পারফেক্ট হয়ে গেছে, জুম করে যতই জুম করি দেখেন কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের একদম সুন্দর করে এই যে আমরা যেটা চাচ্ছিলাম আর কি, আমাদের কাঙ্ক্ষিত আউটপুট। এবার কিন্তু এই জায়গায় ডিজাইনের কোনো ত্রুটি আসেনি, একদম ক্লিয়ার হয়েছে, ওকে। তো এইটা করার জন্য আমরা কি করলাম দেখেন, যে আমরা তাহলে এখানে বলে দিলাম কি টেবিল ডেটা, এই যে টেবিল রোর ভিতর যে টেবিল ডেটা আছে, এই যে টেবিল ডেটাটা, এইটা হলো আমাদের প্রথম যেটা আছে 2 এর জন্য, আইডি নাম্বার 2 দেওয়ার জন্য এটা একটা কলামের জায়গা নেবে, যেটা আমাদের পূর্বেও ছিল। কিন্তু সেকেন্ড যে নেমের জন্য যে ফিল্ডটা সেইটা নেবে কত, দুইটা কলামের জায়গা, ওকে। কিন্তু এখন যদি আমরা চাইতাম এইরকম যে আইডির দুটোর জায়গা নিবে, নেমটা থাকবে না, নেমের জায়গায় কি হবে, আইডিই থাকবে, ওকে। মানে উল্টো হয়ে যাবে, বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? ধরেন আম, যদি আপনাদেরকে একটু দেখাই প্র্যাকটিক্যালি, যে এই দাগটা থাকবে, ওকে, এই দাগটা থাকবে কিন্তু এইটা মুছে যাবে। তাহলে এইটা আমরা মুছে দিই, এই যে এইটা থাকবে না। তো এইটা যদি না থাকে এখন কি হবে, এই যে আইডিটা এই যে দুটো ঘরের জায়গা নিয়ে নেবে আর এই জায়গায় এজটা থাকবে। তো একটা এজ যদি আমরা লিখেই দিই ওই আমরা সে আগের এজটাই লিখে দিই এই জায়গায়, সমস্যা নেই। ওই যে 265 ছিল মেবি। তো যাই হোক, এইরকম যদি আমরা করতে চাইতাম যে আইডিটা দুটো ঘরের জায়গা নেবে, মানে দুইটা কলামের জায়গা, কিন্তু এজটা একটা সিঙ্গেল কলামের জায়গায় নেবে, তাহলে সেক্ষেত্রে কি করতাম আমরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা তাহলে এই জায়গায় করে দিতাম কি, যে এই জায়গায় 2 করে দিতাম। প্রথমে আইডিটা যেহেতু দুইটা কলামের জায়গা নিবে তাই কল স্প্যান 2, দুইটা কলামের যেহেতু জায়গা নিচ্ছে, ওকে। আর দেন এইটার ক্ষেত্রে কি করতাম, টিডি এই জায়গায় কি করতাম, একটা, ভালো করে খেয়াল করবে একটা। আর এই জায়গায় কিন্তু ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যেত, ভ্যালুটা কত হতো, 265, ওকে। তাহলে এবার আমরা কি করলাম, লক্ষ্য করেন, আমরা কি করেছি, প্রথম টেবিল যে ডাটাটা আছে, প্রথম যে এই যে ফিল্ডটা, এটাকে কি করেছি দুইটা কলামের জায়গা দিয়ে দিয়েছি। আর নিচে মানে পরের যে ফিল্ডটা আছে, পরের ফিল্ড বলতে গেলে যে এসটাকে বোঝাচ্ছে, এসটা একটা সিঙ্গেল ফিল্ডের জায়গা নেবে, কারণ টোটাল তো আমাদের তিনটে ফিল্ডই, তিনটেই দিতে হবে, এই যে দুটো আর এই যে একটা, 2 + 1 = 3, ওকে। তো 3 পূরণ করে দিতে হবে। আপনি কিন্তু এই জায়গায় এমন করতে পারবেন যে প্রথমটায় একটা দিলাম, সেকেন্ডটায় একটা দিলাম, লাস্টে আরেকটার ভ্যালু আমি বলেই দিলাম না, বা এই জায়গায় দুটো কলামের জায়গা দিলাম প্রথমটার ক্ষেত্রে, সেকেন্ডটার ক্ষেত্রে দুইটা কলামের জায়গা দিলাম, চারটে হয়ে গেল, কিন্তু এখানে ম্যাক্সিমাম তিনটে কলাম। এরকম করলে কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু ইরর দেবে, ওকে। তো যাই হোক, আমরা এটাকে সেভ করে যদি এই জায়গায় ব্রাউজারে রিলোড করি তাহলে দেখবেন আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পাবো। হ্যাঁ, দেখেন আমরা যথারীতি আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়েছি। আমরা আইডিটাকে দুটো কলামের জায়গা দিয়েছি, দুইটা কলামের, কিন্তু এজটাকে একটা সিঙ্গেল কলামের জায়গা দিয়েছি, ওকে। তাহলে আপনারা এইভাবে ইচ্ছা মতো আপনারা কলাম কিন্তু চুজ করে দিতে পারবেন, ওকে। ইচ্ছা মতো আপনারা কলামটাকে চুজ করে দিতে পারবেন এইভাবে। তো যাই হোক, টেবিল বিষয়ে পরবর্তী আরো আমি কিছু ভিডিও টিউটোরিয়াল বানাবো, সেগুলো দেখবেন পরবর্তী স্টেজে থাকবে, ওকে। তো সেই সব ভিডিও টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দয়া করে সাপোর্ট করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন বাসায় বসে। ধন্যবাদ সবাইকে।